চার্জে লাগালে লেখা আসে ইরর আনপ্লাগ চার্জার। ফোনটা হেলিও ফোন হওয়ায় সমাধান করতে আমার 3 দিন লাগবে, বাট আপনি করতে পারবেন মাত্র একটা নাম্বারে। ভিডিওটা সার দিয়ে ওয়ালে রেখে দিন, আইডি লাইন নাকি থার্মাল লাইন, কোন লাইন থেকে এই সমস্যাটি আসে এবং কিভাবে সমাধান করবেন। যে কোনো ফোন ঠিক এই সেম ট্রিকে করতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওটা সার দিয়ে ওয়ালে রেখে দিন। প্রথমে একটু বলে রাখি, চার্জিং জনিত যত ইরর সমস্যা, মানে মোবাইলের যত ইরর সমস্যা আছে, চার্জিং ইরর, ব্যাটারি ইরর বা টেম্পারেচার ইরর, সব ইরর সমস্যাগুলো আইডি লাইন এবং থার্মাল লাইন থেকে আসে। যে কোনো দুইটা লাইনের একটা লাইন থেকে আসে। তো আমি সহজে আপনাদের বোঝানোর জন্য আমি এখানে ছোট্ট একটা ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। যদি এই ডায়াগ্রামটা সঠিকভাবে বুঝতে পারেন, জীবনে যত ধরনের ইরর সমস্যা আছে কোনো প্রকার বোর্ড নিউজ ছাড়াই সমাধান করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা লাইন এঁকেছি, একটা হচ্ছে আইডি লাইন আর একটা হচ্ছে থার্মাল লাইন। আর একটা লাইন বুঝলে অপরটি বুঝে যাবেন ইনশাল্লাহ। তো থার্মাল লাইনে দেখতে পাচ্ছেন একটা ভোল্টেজ 2.8 ভোল্টেজ একটা রেজিস্টার হয়ে ব্যাটারির কানেক্টরের মধ্যে আসছে। তো এখানে একটু ক্লিয়ার করে নেই, ব্যাটারি খোলা অবস্থায় যখন চার্জে লাগাবেন তখন এইখানের মধ্যে আইডি লাইনের মধ্যে 1.8 ভোল্টেজ, থার্মাল লাইনের মধ্যে 2.8 ভোল্টেজ। যখনই ব্যাটারি লাইন লাগাবেন তখনই এই ভোল্টেজটা ড্রপ করবে, মানে কমে যাবে। কারণ এখানে R2 রেজিস্টার আছে যেটার এক প্রান্ত গ্রাউন্ডে আছে, আর বোর্ডে অলরেডি একটা রেজিস্টার R1 রয়েছে, যেটা দুইটা রেজিস্টারের সমন্বয়ে একটা ভোল্টেজ ডিভাইড হবে, মানে ভোল্টেজটা কমে গিয়ে একটা আলাদা ভোল্টেজ হয়ে যাবে, যে ভোল্টেজটা আবার ঘুরে গিয়ে পাওয়ার আইসিকে অথবা সিপিইউকে চেঞ্জ করবে বা ফিডব্যাক দিবে। তো ওই জিনিসটাই হচ্ছে থার্মাল লাইন অথবা আইডি লাইন, যেটা ফিডব্যাক দিয়ে থাকে যে ভোল্টেজটা, যেমন 0.6 হতে পারে অথবা 1.2 হতে পারে বা 0.9 হতে পারে। এই ধরনের একটা ভোল্টেজ ফিডব্যাক দিয়ে থাকে। এটা মোবাইলের উপরে ডিপেন্ড করে, এক এক মোবাইলে এক এক ভোল্টেজ। ইরর ফ্ল্যাগ আউট চার্জার, এই সমস্যাটি আসে মূলত হচ্ছে থার্মাল লাইন থেকে। থার্মাল লাইনের কাজ করতে হলে আপনাকে থার্মাল লাইনে থাকা রেজিস্টার সম্পর্কে জানতে হবে, রেজিস্টার ওহমস কত এটা অবশ্যই জানতে হবে। আর এটা জানবেন কোথায়? বর্ণিয়তে। বর্ণিয়তে এলিফোনের সাপোর্ট নাই, তাহলে কাজটা কিভাবে করবেন? আপনার একটা ট্রিক জানা আছে, থার্মাল লাইনের ফিডব্যাক ভোল্টেজ 0.6 অথবা 0.8 অথবা 0.9 অথবা 1.0 অথবা 1.2 এই ধরনের ভোল্টেজগুলো ফিডব্যাক লাইন থাকে। তো সেক্ষেত্রে এই লাইনটা কোথায় গিয়ে থাকে? পাওয়ার আইসিতে গিয়ে থাকে। এখন আমরা পাওয়ার আইসির মডেল দিয়ে চার্জ দিব। অন্য কোনো ফোনের সাথে এই পাওয়ার আইসির মডেল মিলে কিনা ওই ফোনের মডেলের মধ্যে গিয়ে, তো বর্ণিত আমরা যে কাজটা করতে পারি, সার্চ অপশনে গিয়ে ফোনে থাকা পাওয়ার আইসি মডেলটা এখানে লিখতে পারি। পাওয়ার আইসির মডেল হচ্ছে MT 6366 MW। তো দেখতে পাচ্ছেন এখানে নোট 30 মডেল, ইনফিনিক্সের নোট 30 মডেলের মধ্যে এই সাপোর্টটা রয়েছে এবং লোকেশনের মধ্যে একটা কোড দেখাচ্ছে। লোকেশনে কোড দেখান মানে হচ্ছে এখানের মধ্যে আমি বিটম্যাপ বা স্কিমেটিকও পেতে পারি। তো ইনফিনিক্সের নোট 30 মডেল আমরা যাব। এখন নোট 30 মডেলে গিয়ে আমরা বিটম্যাপটা ওপেন করে নিব। বিটম্যাপটা ওপেন করার পর আমরা বিটম্যাপের সার্চ বারে একটা লেখা লিখবো, সেটা হচ্ছে ব্যাট অন অথবা ব্যাট থার্ম, বা ব্যাট, যে ব্যাট লিখলেই আমরা ব্যাটের সাথে অন লেখা পাইলে অথবা ব্যাট টিএস বা থার্ম লেখা পাইলে আমরা সেখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাট লেখা মাত্র ব্যাট অন নামে একটা অপশন আসছে। ব্যাট অন ক্লিক করার পর আমার এখানে একটা লাইন দেখিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট একটা লাইন দেখিয়ে দিচ্ছে পাওয়ার আইসির এখানে। তো আমি এখন এই লাইনটা জুম করে দেখবো আসলে এটা ব্যাট অন লাইন কোথায় গিয়েছে। তো এই সেটের সাথে ব্যাট অন লাইনটা মিলবে না, জাস্ট পাওয়ার আইসির ওই বলটাই মিলবে। তো আমি এখানে যে কাজটা করেছি, মোবাইলের পাওয়ার আইসিটা তুলে রাখছি। পাওয়ার আইসি তোলার পরে এখানে এই বলের সাথে মিলে, মানে এটা হচ্ছে ব্যাট অন বল, ব্যাট থার্ম, ব্যাট অন, এনটিসি অথবা যে কোনো টিএস লাইন, সবগুলো মিলিয়ে কিন্তু থার্মাল লাইন। তো ওই সময়টা আসে থার্মাল লাইন থেকে, আর থার্মাল লাইন যায় হচ্ছে পাওয়ার আইসিতে। পাওয়ার আইসির এই বলের সাথে আমি মিলিয়ে রেখে মিটারের বাজার মোডের যে কোনো একটা প্রুফ এই বলে ধরে বাকি মিটারের যে লাইনটা রয়েছে এই লাইনটা দিয়ে আমি পুরাটা মাদারবোর্ড খুঁজেছি যে কোন জায়গার মধ্যে বিপ দেয়। ওই বিপ দেওয়া জায়গাটা আমি মার্ক করে রেখে এই পাওয়ার আইসিটা আমি আবার লাগিয়ে ফেলছি। লাগিয়ে ফেলার পর আমি ওই মার্ক করা জায়গার মধ্যে এখন এই ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে 0.6, 1.2 অথবা 0.9 বা 0.8 বা অথবা 1 ভোল্টেজ দিয়ে আমি ট্রাই করবো যে কত ভোল্টেজে আমার চার্জিং ইরর সমস্যাটা চলে যায়। তো এখানে ছোট্ট একটা ডায়াগ্রাম আমি দিয়েছি, যে ডায়াগ্রামের সাহায্যে আপনারা আরও সহজে আরও ভালোভাবে বুঝে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাওয়ার আইসিটা এখানে এঁকে নিয়েছি। পাওয়ার আইসিটা হচ্ছে PM 6366 MW। এখানে একটা বল আছে ব্যাট অন। তো এই ব্যাট অন ভোল্টেজটা হচ্ছে ফিডব্যাক লাইন, যেটাতে ব্যাটারি কানেক্টর থেকে একটা ডিভাইড ভোল্টেজ আসে, মানে দুইটা রেজিস্টারের সমন্বয়ে যে ভোল্টেজটা ডিভাইড হয়, ডিভাইড ভোল্টেজটা এই ব্যাট অন লাইনের মধ্যে আসার পরবর্তীতেই এই চার্জটা প্রপারলি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 2.8 ভোল্টেজের আরেকটা বলে কিনেছি, যেটা এই পাওয়ার আইসি থেকেই থার্মাল লাইনের মধ্যে আসে। থার্মাল লাইনের মধ্যে একটা রেজিস্টার হয়ে আসে, যে কোনো ওমসের রেজিস্টার হতে পারে। এখানে 10 কিলো ওমসের হতে পারে, 20 কিলো বা 24 কিলো, 47 কিলো অথবা 100 কিলো অথবা 150 কিলো,
যে কোনো ধরনের একটা রেজিস্টার হতে পারে। তো এখানে একটা রেজিস্টার দেখতে পাচ্ছেন আমি R1 মানে প্রথমেই ভোল্টেজ যেটাতে ইন হয়েছে ওটাতে লাগাইছি। আর একটা হচ্ছে ফিডব্যাক ভোল্টেজের লাইন লাগাইছি আর 1K রেজিস্টার দেখতে পাচ্ছেন এখানে 1K একটা রেজিস্টার লাগিয়েছি। তো এখান থেকে আমি 1K রেজিস্টারটা রিমুভ করে দিব এই কারণ আমি ওই পাওয়ার আইসি থেকে যে লাইনটা এখানে এসেছে এই মূলত এই লাইনটা সেই লাইনটা এখানে রিমুভ করে দিয়ে এখানে আমি একটা ভোল্টেজ দিব ডিসি পাওয়ার সাপ্লাই থেকে 0.6 অথবা 0.8 অথবা 0.9 অথবা 1.0 বা 1.2 যেই ভোল্টেজে আমার চার্জিং ইউরোর সমস্যা যায়। তো এই সূত্র অনুযায়ী আমি থার্মাল লাইনের মধ্যে ডিসি পাওয়ার সাপ্লাই থেকে একবার 0.6 ভোল্টেজ দিয়েছি, একবার 0.9 ভোল্টেজ দিয়েছি, একবার 1.0 ভোল্টেজ দিয়েছি। এরপরে দেখলাম 1.0 ভোল্টেজ দেওয়ার পরে দেখলাম যে আমার চার্জিং ইউরোর সমস্যাটি চলে গিয়েছে, মানে চার্জার পোর্ট আমি আগে মোবাইলে রেখে দিয়েছি। তো এখন আমি ওই লাইনের মধ্যে 1 ভোল্টেজ অন্য জায়গা থেকে ডিভাইডার সার্কিট করে দেবো, কন্টিনিউ করতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডিভাইডার সার্কিট তৈরি করছি। ডিভাইডার সার্কিটটা এমনভাবে তৈরি করছি আমার ইনপুট ভোল্টেজের উপরে ডিপেন্ড করে ডিভাইডার সার্কিটটা তৈরি করছি। আর একটা কথা, এসব লাইনে ইনপুট ভোল্টেজ অবশ্যই ডিফল্ট অন নেবেন, মানে ফোন চালু করার সাথে সাথে যে সমস্ত ভোল্টেজগুলো পাওয়া যায় ওই সমস্ত ভোল্টেজগুলো দিয়ে ডিভাইড সার্কিট করবেন, বিশেষ করে থার্মাল লাইন এবং আইডি লাইনের জন্য। তো এখানে আমি 3 ভোল্টেজ থেকে একটা লাইন 1 ভোল্টেজে নিয়ে আসবো। সেক্ষেত্রে যেই সার্কিটটা দরকার ওই সার্কিটটার জন্য আমি R1-এ যেই রেজিস্টারটা লাগাইছি তার অর্ধেক রেজিস্টারটা আমি R2-তে, মানে R1-এ আমি লাগাইছি হচ্ছে 94 কিলো ওহমসের আর R2-তে লাগাইছি হচ্ছে 47 কিলো ওহমসের। তো এখান থেকে আমার ফিডব্যাক ভোল্টেজ মানে আমার ডিভাইড ভোল্টেজ আসবে হচ্ছে 1.0 মানে 1 ভোল্টেজ, যে ভোল্টেজটা আমার প্রয়োজন। তো আমি এখানে আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাই যে আমার ইনপুট ভোল্টেজ কত এবং ডিভাইড ভোল্টেজ কত। তো ভালোভাবে লক্ষ্য করে দেখুন এখানে একটা ভোল্টেজ পাওয়া গেছে 3। এই ভোল্টেজটা হচ্ছে ডিফল্ট অন ভোল্টেজ, মানে চার্জে লাগানোর সাথে সাথে আসছে। এখান থেকে আমরা ইনপুট ভোল্টেজটা নিব। তো এখান থেকে আমি ইনপুট ভোল্টেজটা আমার সেই ডিভাইডার সার্কিটের R1-এর মধ্যে আমি জাম্পার করে দিয়েছি। এবার আমি ডিভাইড ভোল্টেজটা দেখবো হচ্ছে 2 রেজিস্টারের মাঝখানে কত। তো দেখতে পাচ্ছেন এখানে 0.95 1 ভোল্টেজ আর 0.9 ভোল্টেজ প্রায় কাছাকাছি। তো এবার আমাদের চেক করার ফলে আসলে এই ভোল্টেজটা আমাদের কাজ হয় কিনা দেখি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি দিই। এই একটা ভিডিও দিয়ে আপনি অসংখ্য ফোনের চার্জিং ইরোর, থার্মাল ইরোর অথবা টেম্পারেচার ইরোর সব ধরনের ইরোর সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পার্সেন্ট শো করছে, এতক্ষণ পর্যন্ত কিন্তু পার্সেন্ট শো করেনি, আমার একদম 0% রয়েছে। এবার আমি ফোনটা একটু অন করে দেখাই দিই অন হয় কি না। ওই ইরোর সমস্যা, ফ্ল্যাগ আউট, চার্জিং এই সমস্যা থাকলে কিন্তু ফোন অনও হবে না, প্লাস চার্জিং শো করবে না, কোনো অবস্থায় ফোন অন হবে না। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার কাজটি সম্পূর্ণ হয়েছে এবং ফোন চালু হয়েছে, সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো করে দিবেন।